বিশ্বকাপ খেলা হচ্ছে না, ভারতের মাটিতে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না। ক্রিকেটারদের সঙ্গে ক্রীড়া উপদেষ্টার মিটিংয়ের পরও মেলেনি কোনো সুখবর। তবে বিসিবি আর সরকার এখনও আশা ছাড়েনি। শ্রীলঙ্কার মাটিতে এখনও বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন। নাহিয়ান বিন জসিমের রিপোর্টে বিস্তারিত। এই ডিসিশনটা কি হলো আসলে, একটু যদি বলে যান। সবাই তো টেনশনে, বলার মতো যদি কিছু থাকে। বাসাতে এখন তারপরে বাসা আপাতত বাড়ি যাই। টি-20 ক্যাপ্টেন লিটন কুমার দাস ক্রীড়া উপদেষ্টার সঙ্গে জরুরি মিটিংটা শেষ করে যখন বেরিয়ে যাচ্ছিলেন, তখন খেলাযোগের মাইক্রোফোনে একটা কথাই বলেছেন অনেক চেষ্টার পরে। তার কথার অর্থটা একদম পানির মতো পরিষ্কার। যেহেতু খেলা নেই, আপাতত অবসর, তাই ক্রিকেটাররা বাড়িতেই ফিরে যাচ্ছেন। আগামী 1-1.5 মাসে বাংলাদেশের কোনো ধরনের ব্যস্ততা নেই, কারণ টি-20 বিশ্বকাপটা যে খেলা হচ্ছে না সেটা একরকম পরিষ্কার হয়ে গেছে। বাংলাদেশ শুরুতে যে অবস্থানে ছিল, শেষেও এসেও একই অবস্থানে। একটা মিরাকলের আশায় ছিল বিসিবি এবং বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, কিন্তু শেষ পর্যন্ত সেই মিরাকলটা হয়নি। ওই ঘটনার পরে কি এমন চেঞ্জ হয়েছে ভারতের যে আমরা ভাবতে পারবো যে ভারতে আবার কোনো উগ্রবাদী আস্ফালন হবে না, এবং ভারত আমাদেরকে মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে নাই। তো কি হয়েছে? আমাদের ক্রিকেটারদের, আমাদের সাংবাদিকদের, আমাদের দর্শকদের সবাইকে নিরাপত্তা দিতে পারবে। তাই আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। আইসিসির সিদ্ধান্তকে কোনোভাবেই বাংলাদেশের সরকার বা বিসিবি মেনে নিতে পারছে না। একটাই কারণ, বাংলাদেশ নিজেদেরকে ভারতের মাটিতে নিরাপদ মনে করছে না। যতই বাংলাদেশের পক্ষ থেকে বলা হোক বাংলাদেশ এখনও বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছে, আদতে কিন্তু বাংলাদেশের বিশ্বকাপ খেলার স্বপ্নটা শেষ। তবে ওই যে শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলার একটা স্বপ্ন, যেটা এখন অনেকটা মরীচিকার মতো, সেই স্বপ্নটার কথা এখনও কিন্তু বাংলাদেশ ভাবছে। ক্রীড়া উপদেষ্টা এখনও শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন, কিন্তু আদতে বাংলাদেশের বিশ্বকাপ খেলার স্বপ্নটা শেষ, সেটা সবাই বুঝে গেছেন, ক্রিকেটাররাও বুঝে গেছেন। বাংলাদেশের ক্রিকেট এখন কোন পথে আগাবে সেটাও একটা বড় প্রশ্ন। ঘোর অন্ধকার সব কিছু মিলে, সেই অন্ধকার থেকে বাংলাদেশের ক্রিকেট কি আসলে আলো দেখবে? নাহিয়ান বিন জসিম, ৭১, ঢাকা।